আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাচ্ছি ফুলকপির পাকোড়া। পাকোড়াটা খেতে এত বেশি টেস্টি হয়েছে, আমি বলবো যাদের বাসায় ফুলকপি আছে তারা চাইলে আজই এই ফুলকপির পাকোড়াটা বানিয়ে ট্রাই করতে পারেন। অনেক মজার হয়, যে কোনোভাবে পরিবেশনও করা যায়। আজকে ফুলকপি পাকোড়ার জন্য আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। এখন পাকোড়ার জন্য ছোট ছোট টুকরো করে কেটে নেব। ফুলকপির টুকরোগুলো যতটা সম্ভব ছোট করতে চেষ্টা করবেন, তাহলে এটা যখন আমরা ফ্রাই করব খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। সবগুলো ফুলকপি একইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই টুকরোগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণের ফুটনো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। আমি একদম ফুটনো গরম পানি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ পানিতে যদি আমরা ফুলকপিটা 5 মিনিট ভিজিয়ে রাখি, এটা নরম হয়ে যাবে। আবার অনেক সময় ফুলকপির ভিতরে পোকা টোকা থাকলে ওইটাও বের হয়ে যাবে। 5 মিনিট পর এই গরম পানি থেকে ফুলকপিগুলো উঠিয়ে নিব। আর এই 5 মিনিটে ফুলকপির টুকরোগুলো অনেক বেশি নরম হয়ে গেছে। তারপর উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই ফুলকপির টুকরোগুলোর সাথে আমি পরিমাণ মতো মশলা অ্যাড করে নেব। এখানে হাফ চা চামচ করে নিয়ে নিচ্ছি মরিচ, হলুদ, ধনিয়া। এই গুঁড়া মশলাগুলো হাফ চা চামচ করে আছে। তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাঁদ মশলা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও দিতে পারেন, আবার ময়দার পরিবর্তে বেসন দিয়েও বানাতে পারেন। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর 1/4 কাপের মতো পানি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে সব কিছু যখন একসাথে মেশানো হয়ে গেছে, এগুলো আমরা ফ্রাই করে নেব। আপনারা যদি চান এখানে আদা রসুন বাটা দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় শুধু চাঁদ মশলা দিয়ে যদি আমরা ফুলকপিগুলো ফ্রাই করি তাহলেই খেতে ভালো লাগে বেশি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিয়েছি আগে থেকে, আর এই গরম তেলের উপরে একটা একটা করে ফুলকপির টুকরো দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ কমিয়ে দিয়ে অল্প আঁচে এগুলো ফ্রাই করে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এজন্য অল্প আঁচেই ফুলকপিগুলো ফ্রাই করতে হবে। এভাবে করে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি, আর এখন কালার যেরকম চেঞ্জ হয়ে গেছে, ভিতর থেকেও এগুলো খুব ভালো কুক হয়েছে। তো এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলো ফ্রাই করা হয়ে গেছে, আর এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। একটুখানি সসের সাথে খেতেও দারুণ লাগে। সহজ রেসিপিতে আজকের এই ফুলকপির পাকোড়াটা শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।